হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা জার্মানির রুগেন দ্বীপে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ন্যাশনাল পার্ক কেন্দ্র কোনিকস্টুলের এক অসাধারণ সফরে যাব। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, যেখানে সমুদ্র, বনভূমি এবং চুনাপাথরের ক্লিফ একত্রিত হয়েছে। আমার সাথে থাকুন, কারণ আমরা রুগেনের এই প্রাকৃতিক বিস্ময় একসাথে আবিষ্কার করব। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল এই পুরনো, সম্ভবত পরিত্যক্ত বাড়িটি। জার্মানির গ্রাম্য এলাকার বুক চিরে যখন ট্রেন ছুটে চলে, তখন পথের ধারে এমন অনেক পুরনো দালান দেখা যায়, যা সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সবুজ বন আর মেঘলা আকাশের নিচে এই দৃশ্যটি দেখতে বেশ অন্যরকম লাগছিল। প্রকৃতি আর আধুনিকতার এক অনন্য নিদর্শন। এটি হল জার্মানির ন্যাশনাল পার্ক সেন্টার কনিকস্টুল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঠিক মাঝখানে অবস্থিত এই কাঠের তৈরি ভবনটি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। বন্ধুরা, এখন আপনাদের দেখাচ্ছি জার্মানির রুগেন দ্বীপের সবথেকে বিখ্যাত দৃশ্য। এই যে সাদা পাহাড়টি দেখছেন, একে বলা হয় চকলিস। কোনো শিল্পীর আঁকা ছবির মতো সুন্দর। এমনভাবে সাজানো হয়েছে যেন এটি একটি বিশাল গাছের নিচে তৈরি করা বসার জায়গা। চারপাশের দেয়াল এবং ছাদ জুড়ে সবুজ পাতার ছবি, যা রুগেনের বনের শীতল আর শান্ত পরিবেশের অনুভূতি দেয়। এখানে বসে আপনি ম্যারেস মিউজিয়ামের ভেতরেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এখানকার প্রদর্শনীর জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। বন্ধুরা, আমরা এখন দেখছি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া কিছু প্রাণীর নিদর্শন। এই ডিসপ্লে বোর্ডে অ্যামোনাইট এবং প্রাচীন হাঙর ও সামুদ্রিক প্রাণীদের ফসিল বা জীবাশ্ম রাখা আছে। কোটি কোটি বছর আগে, যখন এই এলাকাটি সাগরের নিচে ছিল, তখন এই প্রাণীগুলোই এখানে রাজত্ব করত। এই চক লিফগুলো আসলে এইসব ছোট বড় সামুদ্রিক প্রাণীর কঙ্কাল জমেই তৈরি হয়েছে। এখানে একটি 4 টনের বিশাল পাথরকে তারের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এর পেছনের নীল দেওয়ালটি হিমবাহ বা গ্লেশিয়ারের প্রতীক। এখানে বোঝানো হয়েছে যে বরফ যুগে বিশাল সব হিমবাহ বা বরফের স্রোত কতটা শক্তিশালী ছিল যে তারা এমন ভারী পাথরকেও অনায়াসে এক জায়গার থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেত। একে বলা হয় আইস এজ বা বরফ যুগের শক্তি। আর মেঝেতে রাখা এই বিশাল গাছের গড়িটি এই প্রাচীন বনের ইতিহাসের সাক্ষী। হাজার বছর ধরে এই বন কিভাবে টিকে আছে, এটি তারই এক নিদর্শন। সেন্টারের ভেতরে রয়েছে বিশাল সব অ্যাকোরিয়াম, যেখানে বাল্টিক সাগরের তলদেশের জগৎকে তুলে ধরা হয়েছে। দেখুন, পানির নিচে সূর্যের আলো পড়লে এই সোনালি শ্যাওলাগুলো বা সিভিড দেখতে কতটা মায়াবী লাগে। তার সাথে সাঁতার কাটছে ছোট ছোট মাছ। প্রকৃতি যেন এখানে নিজের ছন্দে চলছে। এই ছবিতে পরিষ্কার জলের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ এবং সবুজ জলজ উদ্ভিদ দেখা যাচ্ছে। রুগেনের উপকূলীয় অঞ্চলের এবং বাল্টিক সাগরের বিভিন্ন মাছ ও উদ্ভিদের একটি নমুনা এখানে প্রদর্শন করা হয়। এই দৃশ্যটি জলের নিচের জীবনের সৌন্দর্য এবং বৈচিত্র্য তুলে ধরে। ভালো করে লক্ষ্য করুন, বালির ওপর শুয়ে থাকা এই মাছগুলোকে কি দেখতে পাচ্ছেন? এগুলোকে বলা হয় ফ্ল্যাটফিশ বা চ্যাপ্টা মাছ। এরা বালির রঙের সাথে নিজেকে এমনভাবে মিশিয়ে রাখে ক্যামোফ্লাজ যে শিকারী বা পর্যটক কারোরই সহজে চোখে পড়ে না। আর ঠিক ওপরেই সাঁতার কাটছে রূপালী রঙের মাছগুলো। দেখুন কিভাবে একটি স্কুইডের কাঠামো পাথরের মধ্যে সংরক্ষিত হয়ে আছে। এটি লক্ষ লক্ষ বছর আগের সামুদ্রিক জীবনের এক ঝলক দেখাচ্ছে। স্কুইড হল সেফালোপড গোত্রের একটি প্রাণী। এই জীবাশ্মটি প্রমাণ করে যে বহু প্রাচীনকাল থেকেই স্কুইড আমাদের সমুদ্রের গভীরে বসবাস করে আসছে। এই ছবিটি দেখলে মনে হয় আমরা যেন সমুদ্রের গভীরে চলে এসেছি। এটি সমুদ্রের তলদেশের একটি অংশ দেখাচ্ছে, যেখানে বালি, পাথর এবং বিভিন্ন সামুদ্রিক কণার মিশ্রণ রয়েছে। এই ধরনের পরিবেশে ছোট ছোট সামুদ্রিক জীবেরা বসবাস করে এবং এটি একটি সম্পূর্ণ ইকোসিস্টেমের ভিত্তি তৈরি করে। এবার দেখুন একটি স্টারফিশের সুন্দর জীবাশ্ম। এটি কতটা নিখুঁতভাবে সংরক্ষিত হয়েছে তা সত্যিই বিস্ময়কর। স্টারফিশ বা তারা মাছ হল অ্যাকাইনোডার্ম গোত্রের প্রাণী। এই জীবাশ্মটি দেখে আমরা বুঝতে পারি যে এই সুন্দর প্রাণীরা কত প্রাচীনকাল থেকে আমাদের সমুদ্রের অংশ। এই ছবিতে আমরা দেখছি
একটি সামুদ্রিক আর্চিন বা সি আর্চিন। এদের কাঁটাযুক্ত শরীর দেখে মনে হতে পারে এরা খুব বিপজ্জনক, কিন্তু আসলে এরা সমুদ্রের বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। এরা শৈবাল খেয়ে সমুদ্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। আমরা দেখছি একটি ট্রাইলোবাইটের জীবাশ্ম। ট্রাইলোবাইট হল বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের সামুদ্রিক আর্থ্রোপড যা প্রায় 520 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করত। এই জীবাশ্মটি পৃথিবীর প্রাচীন ইতিহাসের এক মূল্যবান দলিল। এবার আমরা জানব জার্মানির সবচেয়ে বড় শিকারী প্রাণী গ্রে সিল বা কেগেল রবেন সম্পর্কে। এই ছবিটি থেকে আমরা তাদের জীবনযাত্রা এবং পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারি, যেমন তাদের সুরক্ষার জন্য কিছু বিশেষ নিয়মকানুন রয়েছে। পালিয়ে যান, সিলের কাছাকাছি গেলে তাদের পালাতে দিন, তাদের পথ আটকাবেন না। দূরত্ব বজায় রাখুন, সিল থেকে কমপক্ষে 100 মিটার দূরে থাকুন। স্পর্শ করবেন না, তাদের স্পর্শ করবেন না, খাবার দেবেন না বা বিরক্ত করবেন না। লাল দেয়াল এবং কালো ছাদের মাঝে আধুনিক ডিজাইনের ঝাড়বাতিটি গ্যালারিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে থাকা ভাল্লুক, জেব্রা, পেঙ্গুইন, হাতি, সজারু এবং অন্যান্য প্রাণীর ছবিগুলো সত্যিই আমাদের মুগ্ধ করে। এটি ম্যারেস মিউজিয়ামের একটি বিশেষ আকর্ষণ, যা বন্য প্রাণীর প্রতি ভালোবাসা তৈরি করে। এবার আমরা চলে এসেছি ম্যারেস মিউজিয়ামের এক অন্যরকম গ্যালারিতে। এটি সম্ভবত একটি স্টাফড ঈগল, যা এমনভাবে রাখা হয়েছে যেন এটি শিকারের অপেক্ষায় আছে। লাল আলোতের ছবিটা আরও নাটকীয় লাগছে। ঈগল হল রোগেন সহ অন্যান্য বনাঞ্চলে বসবাসকারী অন্যতম সেরা শিকারী পাখি, যা তার তীক্ষ্ণ দৃষ্টি এবং শক্তিশালী নখর দিয়ে শিকার ধরে। এই প্রদর্শনীটি রুগেন অঞ্চলের বন্যপ্রাণী সম্পর্কে ধারণা দেয়। ন্যাশনাল পার্ক কেন্দ্রের ভেতরে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল পার্ক জাসমুন্ডের একটি বিস্তারিত মানচিত্র মডেল। এটি বিভিন্ন রঙে বনভূমি, জলাভূমি, বাল্টিক সাগর এবং বসতি এলাকা চিহ্নিত করে। এই মডেলটি পার্কের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। তো বন্ধুরা, এই ছিল জার্মানির রুগেন দ্বীপের ন্যাশনাল পার্ক কেন্দ্র কোনিক্সটুলের এক দারুণ ভার্চুয়াল সফর। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা রুগেনের প্রাকৃতিক সৌন্দর্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের গুরুত্ব এবং এর ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।